হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব 2019 সালের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার বিদ্যাসাগর ইউনিভার্সিটি। সাবজেক্ট হচ্ছে রিমোট সেন্সিং। তোমাদের কোয়েশ্চেন পেপার 4টে সেটে থাকবে, সেট এ, সেট বি, সেট সি, সেট ডি। তোমাদের যে কোনো একটা সেট পড়তে পারে। কোয়েশ্চেন পেপারের সঙ্গে তোমাদের একটা ওয়েমার সেট দেবে এবং এই ওয়েমার সেটে তোমাদের কিন্তু অ্যান্সারকে সাবমিট করতে হবে এবং এখানে লেখা আছে যে কালো কালি তোমাদের ইউজ করতে হবে। এখানে যেমন বাবেলকে ফিল করা আছে। তোর প্রথম কোয়েশ্চেনে কি বলছে দেখো, সার্দার্ন ইন্ডিয়া ইজ মোস্টলি আ ডেকান প্লেটো হুইচ ইজ সেপারেটেড ফ্রম দ্য নর্দার্ন প্লেন। উত্তর ভারতের সমভূমি থেকে দক্ষিণ ভারতের দাক্ষিণাত্য মালভূমি পার্থক্য হয়েছে। অ্যান্সার হচ্ছে অপশন বি, সেটা হচ্ছে বিন্ধ্য পর্বতের দ্বারা। 2 নম্বর কোয়েশ্চেন, দ্য ম্যাস অফ ওয়াটার ভেপার পার ইউনিট ভলিউম অফ অ্যান এয়ার ইজ নোন অ্যাজ। এটার উত্তর হচ্ছে স্পেসিফিক হিউমিডিটি। এটার মানে কি? বাতাসে জলীয় বাষ্পের যে ভর প্রত্যেক ইউনিটে তাকে আমরা কি বলি? তাহলে বাকি অপশনগুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। 3 নম্বর কোয়েশ্চেন, দ্য স্ট্রাকচার অফ দ্য প্ল্যানেট আর্থ বিলো দ্য ম্যান্টেল। গুরুমণ্ডলের নিচে কি রয়েছে? কোর বা কেন্দ্রমণ্ডল রয়েছে এবং কেন্দ্রমণ্ডলে কোন খনিজ রয়েছে? নিফে। আমরা জানতাম যে কেন্দ্রমণ্ডলে নিফে রয়েছে, তো নিকেল তো অপশানে দেওয়া নেই, তাহলে আমার অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে আয়রন বা ফেরাস। নেক্সট কোয়েশ্চেন 4 নম্বর, দ্য লাইট অফ দ্য ডিস্ট্যান্ট স্টার্স ইজ এফেক্টেড বাই। তারাদের যে আলো সেটা কার দ্বারা এফেক্টেড হচ্ছে? অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। তার কারণ অ্যাটমসফিয়ার দ্বারা এবং তার সঙ্গে ডাস্ট, মহাজাগতিক যে ধূলিকণা, এর ফলে কিন্তু এগুলি এফেক্টেড হচ্ছে। 5 নম্বরে দেখো একটা সিরিজ দেওয়া আছে, বলছে লুক অ্যাট দিস সিরিজ 201, 202, 204, 207। তো কি করে সিরিজটা কমপ্লিট হবে আমাকে সেটাকে লিখতে হবে। দেখো 201 থেকে 202 গেছে +1 করে, 202 থেকে 204 +2 এবং 204 থেকে 207 সেটা হচ্ছে +3। তাহলে 1 2 3 এইভাবে কিন্তু সিরিজগুলো গেছে। তাহলে 207 পর আমাকে +4 করতে হচ্ছে। তাহলে অ্যান্সার কি আসছে? অপশন ডি, সেটা হচ্ছে 211। নেক্সট কোয়েশ্চেন, হোয়ার ইজ র্যাম লোকেটেড। র্যামের ফুল ফর্ম কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর এটার যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে মাদারবোর্ড। ওকে, তাহলে রম কি, রমের ফুল ফর্ম কি, তোমরা কমেন্ট সেকশনে লিখে দাও। নেক্সট কোয়েশ্চেন 7 নম্বর, ইউআরএল এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। কোথায় রয়েছে? অপশন এ তে রয়েছে। 8 নম্বর কোয়েশ্চেন, টু রিপ্রেজেন্ট আর্থ ফিচার টোপোগ্রাফিক ম্যাপ ইউজড। পৃথিবীর যে বৈশিষ্ট্যকে আমরা যদি দেখাতে চাই টোপোগ্রাফিক্যাল ম্যাপের মধ্যে, তাহলে আমরা কোনটা ইউজ করছি এখানে? সেটা হচ্ছে কালার বা রং। 9 নম্বর কোয়েশ্চেন, ইন্ডিয়ান মনসুন মিশন চন্দ্রয়ান-1 ওয়াজ লঞ্চড। চন্দ্রয়ান-1 কে লঞ্চ করা হয়েছিল শ্রীহরিকোটা থেকে। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট কি রয়েছে? চন্দ্রয়ান-1 এটা কোন মিশন? এটা হচ্ছে একটা মুন মিশন। নেক্সট কোয়েশ্চেন 10 নম্বর, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ফ্যাক্টরস দ্যাট ডাজ নট এফেক্ট দ্য স্কেল অফ দ্য এয়ার ফটোগ্রাফ। তাহলে যেগুলো এফেক্ট করছে সেগুলো আমার উত্তর হবে না। অপশনে কি বলেছে? ফোকাল লেন্থ, ফ্লাইং হাইট আর গ্রাউন্ড এলিভেশন। এই তিনটেই কিন্তু ফ্যাক্টরস বা এগুলো এফেক্ট করছে। বাট আমাকে কোয়েশ্চেনে কি জিজ্ঞাসা করেছে? হুইচ ডাজ নট এফেক্ট। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি। 11 নম্বর কোয়েশ্চেন, রাস্টার ডেটা রিপ্রেজেন্ট ডিজিটাল ইমেজ। সো কোন আকৃতিতে এখানে দেখা যায়? পয়েন্টের আকৃতি, না লাইন, না পলিগন, না গ্রিড? তো আমরা জানি সঠিক উত্তর রাস্টার ডেটা আমরা গ্রিডের মাধ্যমে দেখাতে পারি, আর ভেক্টর ডেটা আমরা কিন্তু পয়েন্টের মাধ্যমে বা এক্স ওয়াই কোঅর্ডিনেটের মাধ্যমে দেখাতে পারি। 12 নম্বর কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটাও ইজি, উত্তর হয়ে যাচ্ছে জাভা। 13 নম্বর কোয়েশ্চেন, এভাপোরেশন অফ দ্য ওয়াটার ফ্রম দ্য প্ল্যান্টস। উদ্ভিদ থেকে জলের যখন বাষ্পীভবন হয় সেটা কার ফলে হয়? ট্রান্সপিরেশনের ফলে হয়। 14 নম্বর কোয়েশ্চেন, দ্য গ্রিন হাউস গ্যাস অ্যাবজর্ব। সেটা হচ্ছে ইনফ্রারেড রে। ইনফ্রারেড রে কিন্তু গ্রিন হাউস গ্যাসকে সব থেকে বেশি অ্যাবজর্ব করতে পারে। 15 নম্বর কোয়েশ্চেন, টু ফাইন্ড দ্য লোকেশনস আ মুভিং অবজেক্ট হাউ মেনি স্যাটেলাইট রিকোয়ার্স। কোনো একটা মুভিং অবজেক্টকে আমরা যদি লোকেট করতে চাই তাহলে আমার মিনিমাম কিন্তু 4টে ইমেজের বা 4টে স্যাটেলাইটের দরকার হয় এবং এর প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু ক্লাসের ডিটেলসে আলোচনা করব। দেখো 16 নম্বর কোয়েশ্চেন, দ্য এলিভেশন অফ দ্য সান সিনক্রোনাস স্যাটেলাইটস ফ্রম দ্য আর্থ সারফেস। পৃথিবী পৃষ্ঠ থেকে সান সিনক্রোনাস স্যাটেলাইটের উচ্চতা কত? এটা হচ্ছে অপশন এ 700 থেকে 900। আমরা যদি জিও সিনক্রোনাসের কথা বলি তখন কিন্তু আমার উত্তর হবে 36,000 কিলোমিটার। 17 নম্বর কোয়েশ্চেন, দ্য হিমালয়ান রিভার ইন দ্য গঙ্গেটিক বেসিন ফর্ম আ স্পেশাল টাইপ অফ ড্রেনেজ প্যাটার্ন নোন অ্যাজ। তো গঙ্গেটিক বেসিনে আমাদের ডেনড্রাইটিক প্যাটার্ন বা বৃক্ষরূপী জলনির্গম প্রণালী আমরা কিন্তু দেখতে পাই। 18 নম্বর কোয়েশ্চেন, অল দ্য প্ল্যানেটস অফ দ্য সোলার সিস্টেম রিভলভ অ্যারাউন্ড দ্য সান ইন ড্যাশ ওয়ে বা ইন ড্যাশ অরবিটস। কোন অরবিটের মাধ্যমে? সেটা হচ্ছে
এলিপ্টিক্যাল অরবিটস বা উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীর সোলার সিস্টেমকে প্রদক্ষিণ করছে। 19 নম্বর কোয়েশ্চেন, দ্য টার্ম ইউজড টু ডেসক্রাইব দ্য শেপ অফ দ্য আর্থ, এটাও ইজি, এটা হচ্ছে জিওয়েড শেপ, পৃথিবীর আকার। নেক্সট 20 নম্বর কোয়েশ্চেন দেখে নাও, ওশান সারফেস কারেন্টস আর মেইনলি কজড বাই, উত্তর হয়ে যাচ্ছে উইন্ড বা বাতাস। 21 নম্বর কোয়েশ্চেন, দ্য ভ্যালু অফ দ্য আর্থস গ্র্যাভিটি ভ্যারিজ উইথ, বা পৃথিবীর অভিকর্ষীয় বল সেটা ভ্যারি করছে উচ্চতা এবং অক্ষাংশ, অর্থাৎ অপশন সি বোথ এ এন্ড বি। 22 নম্বর কোয়েশ্চেন, পেনিনসুলিয়ার রিভার্স কি তৈরি করছে, এটা হচ্ছে ডেনড্রাইটিক ড্রেনেজ প্যাটার্ন। 23 নম্বর কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং রিমোট সেন্সিং টেকনিক্স ইজ এ প্যাসিভ সিস্টেম, অপশানে দেখো প্রত্যেকটাই কিন্তু প্যাসিভ সিস্টেমের মধ্যে পড়ে যাচ্ছে, সো অপশন ডি হচ্ছে অল অফ দ্য অ্যাবভ। 24 নম্বর কোয়েশ্চেন, রিজিয়নস অফ দ্য আর্থ অ্যাটমসফিয়ার এক্সটেন্ডস ফ্রম 80 কিলোমিটার টু 400 কিলোমিটার ফ্রম দ্যাট অ্যাটমসফিয়ার, তো 80 থেকে 400 কিলোমিটারের মধ্যে কোন লেয়ার রয়েছে, উত্তর হয়ে যাচ্ছে আয়নোস্ফিয়ার। নেক্সট কোয়েশ্চেন 25 নম্বরে, অন দ্য প্ল্যানেট আর্থ দ্যার ইজ নো সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যাট দ্য, কোথায় সেন্ট্রিফিউগাল ফোর্স থাকছে না, উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, সেটা হচ্ছে পোল অঞ্চলে বা মেরু দিকে। সো আজকে আমরা 25টা প্রশ্ন আলোচনা করলাম, এর পরের ভিডিওতে আমরা 26 থেকে বাকি যে 50টা প্রশ্ন রয়েছে সেটা আমরা আলোচনা করে নেব।